আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়াইটিভির প্রতিনিধিকে। কুড়িগ্রাম 27 উদয়পুর আসনে আমরা যোগ্য ব্যক্তি হিসেবে মনে করতেছি বিএনপির মনোনীত প্রার্থী, উদয়পুরের প্রতিটি মানুষের হৃদয়ে স্পন্দন জননেতা জনাব তাজবুরুল ইসলাম সাহেবকে। কেননা উনি বিগত দিনে আমাদের এই উদয়পুরে ওনার বাবা ছিলেন সেই পাকিস্তান আমলের ডেপুটি স্পিকার, ওনার ভাই ছিলেন মাইনুল ইসলাম এমপি এবং মন্ত্রীও ছিলেন ওনার ভাই। সেই দিক থেকে উদয়পুরের মধ্যে আমরা যেটা উন্নয়ন পেয়েছি এ পর্যন্ত, মাইনুল ইসলাম পরিবার, তাজবুরুল ইসলামের পরিবার ফ্যামিলি থেকেই উন্নয়ন করেছে। ইতিমধ্যে সারা বাংলাদেশের লোক জানে আমাদের উদয়পুরের যে তাজবুরুল ইসলাম আছে উনি মাতৃমঙ্গল করে দিয়েছেন, উনি মরিয়ম আই হসপিটাল করে দিয়েছেন, উনি NNZ কাশিম স্কুল করে দিয়েছেন, যেটা ওই আমাদের এই দিকের মধ্যে কুড়িগ্রাম জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কুল NNZ কাশিম স্কুল ইংলিশ মিডিয়াম। এবং উনি আমাদের এখানে উলিপুরে একটা ছান পানির ফ্যাক্টরি তৈরি করে দিয়েছেন। এবং উলিপুরের স্টেডিয়াম মাঠ থেকে শুরু করে উলিপুরে আমাদের একটা ওই শহীদ মিনার চত্বরে একটা ঐতিহ্যবাহী পুকুর আছে, পুকুরের ঘর থেকে শুরু করে পার্ক যেগুলো আছে, এটা সম্পূর্ণ ওনার পরিবারের অবদান। আমরা উলিপুরের মানুষ, আমরা আশাবাদী 27 কুড়িগ্রাম 3 উলিপুরে যে একটা গণজোয়ার উঠেছে সাধারণ মানুষের মাঝে, সাধারণ মানুষ শুধু তার ভোটটা দিতে পারলেই ধানের শীষে ব্যাপক আকারে ভোট দিবে বলে আমরা আশা রাখছি। আমরা এই আশা প্রত্যাশা রাখছি। এবং সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, কখন ভোট দেব, আমরা কবে ভোট দিতে পারবো। দীর্ঘ 17 বছরে যেই ফ্যাসিস্ট হাসিনার যে নির্যাতনের কবলে পড়ে মানুষ যে ভোট দিতে পারে নাই, সে মানুষের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাটা আমাদের আমরা যে ভোটার, আমাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা এটা আমাদের পূরণ হতে যাচ্ছে। আগামী 26 সালে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ আমরা ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা আমাদের পছন্দের ব্যক্তিকে নিয়ে জয়যুক্ত করব।